জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয় হলো, আমাকে অনেকে প্রশ্ন করে থাকে এবং এখনও প্রশ্ন করছে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অথবা কমেন্টে আপনারা প্রশ্ন করে থাকেন যে আমার পরিবারের কেউ মারা গেছে, তো এখনও 1 বছর পেরায়নি, তো আমি কি মন্দিরে যেতে পারবো? এই নিয়ে আগেও প্রশ্ন করেছিল। তো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাড়িতে কেউ মারা গেলে কতদিন পর্যন্ত আপনাকে পুজো পাঠ করা যাবে না, এই ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম। কিন্তু খুলে আমি বলিনি যে 1 বছর, যারা এই বছরের প্রশ্ন করছে যে 1 বছরের মধ্যে আমরা কি মন্দিরে যেতে পারবো কি না, তো এই ব্যাপারটা আমি আপনাদেরকে খুলে বলবো। তো দেখুন, গুরুজি বলেছে যে কোনো কেউ যদি বাড়িতে মারা যায় তাহলে 13 দিন পর্যন্ত যাদের যে নিয়ম আছে সেই নিয়মটা যতদিন না পেরায় ততদিন পর্যন্ত কিন্তু পালন আপনাদেরকে করতে হবে এবং পূজা পাঠ করা যাবে না। পূজা পাঠ কোনো রকম করা যাবে না। তো গুরুজি এই কথা বলে থাকে। তো এখন কথা হচ্ছে, অনেকেই বলে যে আমার তো শ্রাদ্ধ শান্তি সব পেরিয়ে গেছে বাড়িতে, এখনো 1 বছর পর্যন্ত আমাদের নিয়ম আছে যে কালাসুচ বলা হয়, অনেকে অনেকে বলে থাকে। তো যে নিয়ম আছে 1 বছর পর্যন্ত, 1 বছর পর্যন্ত আমরা কি এখন মন্দিরে গিয়ে পূজা পাঠ করতে পারবো কি না? দেখুন, কারো ব্যক্তিগত যে বিভিন্ন লোকের বিভিন্ন জায়গার বিভিন্ন নিয়ম হয়ে থাকে। তো আপনারা আপনাদের নিয়মটা ফলো করবেন, আপনাদের নিয়মটা ফলো করবেন। এবং বাগেশ্বর ধাম থেকে কোনো রকম এরকম নিয়ম নেই যে আপনি আপনাকে এতদিন পরে আসতে হবে। শুধু যদি পরিবারের কেউ মারা যায়, রিলেটিভের মধ্যে কেউ মারা যায়, আপনাকে পালন করতে হচ্ছে, তাহলে যতক্ষণ না ওনার শ্রাদ্ধ শান্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত শ্রাদ্ধ শান্তি কমপ্লিট হওয়ার পরে আপনি মন্দিরে যেতে পারবেন বা পূজা পাঠ করতে পারবেন। কিন্তু এরপরে যে 1 বছরের কথা আপনারা বলেন, 1 বছর এরকম ধরনের বাগেশ্বর ধামে কোনো রকম কোনো নিয়ম নেই। তো এই জন্য অনেকেরই মনে প্রশ্ন ছিল। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যে আপনি যে ঘরে যে অভিমন্ত্রিত নারকেল রাখবেন বা আর্জির নারকেল বাঁধবেন, সেই সময় আর্জির নারকেল বাঁধার পরে বা অভিমন্ত্রিত নারকেল যখন বাড়িতে রাখলেন, সেই অবস্থায় যদি রিলেটিভ অথবা পরিবারের কেউ মারা যায়, রিলেটিভ মানে একদম কাছের ঘনিষ্ঠ রিলেটিভের কথা বলছি, বা পরিবারে কেউ মারা যায়, তাহলে কিন্তু আপনাদেরকে সেই অভিমন্ত্রিত নারকেল হোক বা আর্জিন নারকেল হোক, সেটা যে জল বইছে সেই জলে ভাসিয়ে দিতে হবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এটা অনেকে জানে না। এর আগের ভিডিও দিয়েছি, ভিডিও দিলেও কিন্তু আপনারা পুরানো যে ভিডিওগুলো সেগুলো দেখেন না, নতুনভাবে কমেন্ট করতে থাকেন, যার জন্য আমি এই ভিডিও বলে দিলাম আপনাদেরকে। তো অনেকেই আবার বলছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো কী করে। তো ইনস্টাগ্রামে যেতে হবে, ইনস্টাগ্রামে গিয়ে মনোরঞ্জন জি কলকাতা ইউটিউব চ্যানেল যে নামে আছে সেই নামে আপনারা সার্চ করবেন ইনস্টাগ্রামে। তো আমার আইডি পেয়ে যাবেন, সেখান থেকে মেসেজ অথবা ভয়েস মেসেজ করতে পারেন, ডাইরেক্ট কলটা করবেন না। আমি প্রত্যেকটা মানুষকে রিপ্লাই দিয়ে থাকি, সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভবিষ্যতেও। তো চলুন, আপনারা বুঝতে পেরে গেছেন যে এই কালা সুচের ব্যাপারে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান, এবং শেয়ার করবেন। যারা জানে না অনেকের কাছে শেয়ার করবেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মাধ্যমে। তো যাই হোক, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম।